দাবি আদায়ে আগরতলা শহরে মিছিল শেষে কাঁসারিপট্টিতে সভা করে সিআইটিইউ সহ বিভিন্ন সংগঠন। সভায় কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বক্তব্য রাখেন নেতৃত্ব। আলোচনা করতে গিয়ে জেএমপির সভাপতি জিতেন্দ্র চৌধুরী বলেন, মানুষ কাজ হারিয়ে বেকার, আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে দাবি আদায়ের কথা বলেন জিতেন বাবু। গতকাল এবং আজ মোদী সরকারের শ্রমিক বিরোধী যে নীতিগুলোর বিরুদ্ধে যেভাবে শ্রম আইন বাতিল করেছে, এদেশের কোটি কোটি শ্রমিকের কাজ কেড়ে নিয়েছে, মানুষ বেকার, পরিযায়ী শ্রমিকদের জন্য তারা মারা যাচ্ছে, তাদের ব্যবস্থা নিচ্ছে না, তার বিরুদ্ধেই যে দেশের বিভিন্ন জায়গাতে আইন অমান্য হচ্ছে। আমাদের রাজ্যে আইন অমান্য হয়নি, এখানে বিক্ষোভ মিছিল হয়েছে এবং ত্রিপুরাজ্যে সিআইটিইউর তরফ থেকে 16 দফা দাবিতে আজকে শ্রম কমিশনের হাতে ডেপুটেশন এসেছে। শ্রম কমিশনার সরকারের প্রতিনিধি জনগণের কথা না শুনে পালিয়ে গেছে। তো তার বিরুদ্ধেই যে আজকে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং মানুষের যে দাবিগুলো কি তার সমর্থনে আজকে কর্মসূচি। এবং আমরা ধন্যবাদ জানাই যে সমাজের বিভিন্ন অংশের মানুষ, শ্রমজীবীরা বিশেষ করে তারা এসেছেন। আগামী দিন আরও দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার, রাজ্যের বিজেপি সরকারকে বাধ্য করাতে হবে। কেন্দ্রের সরকারকেও তাদের নীতি পাঠানোর জন্য তাদেরকেও সেভাবে আলোচনা করতে গিয়ে শ্রমিক নেতা সমর চক্রবর্তী বলেন, দুবার শ্রম কমিশনারের কাছে সময় নিয়ে ডেপুটেশন দিতে এসেও তাঁকে পাওয়া যায়নি। তিনি রাজ্য সরকারের সমালোচনা করে মন্তব্য করেন, মানুষকে ভয় পায় এই সরকার। এই মিছিল যারা আপনারা এখানে করে এসেছেন, আপনাদের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয়, শ্রম কমিশনারকে আমরা পেলাম না। আপনারা শুনেছেন যে 8ই অক্টোবর আমরা এসেছিলাম, আমাদের জলকামান দিয়ে নানাভাবে আটকাবার চেষ্টা করেছিল, সেখান থেকে দৌড়ে আমরা এখানে কিন্তু আসা। সেদিনও আমরা শ্রম কমিশনারকে আমরা পাই না, আজও আমরা পেলাম না। কেন পালিয়ে পালিয়ে থাকার চেষ্টা করছে আমরা এটা বুঝতে পারছি না। আসলে এই সরকার মানুষকে ভয় পায়। শ্রমজীবী মানুষের দাবি দেওয়া নিয়ে আসবে, কি উত্তর দেবে? যাই হোক, আমরা ডেপুটি লেবার কমিশনারের কাছে আমরা গিয়েছি, আমাদের 16 দফা দাবি আমরা তুলে ধরেছি। উনি ওনার কথা বলেছে, ওনার কথা মানে একটা সরকারের কথা, সরকারের প্রতিনিধি হিসেবে কথা বলেছে। কাজে বিভিন্ন বিষয় আমরা একটা একটা করে আমরা তুলে ধরেছি। বিভিন্ন বিষয় উনি ব্যাখ্যা করেছেন। যেমন পরিবহন শ্রমিকদের কথা আমরা যখন বললাম যে এই যে লকডাউন পিরিয়ডের সময় তাদের যে আর্থিক সাহায্য করার কথা ছিল, উনি বলেছেন যে পরিবহন দপ্তর এখান থেকে তালিকা নিয়ে গেছে, এটা পরিবহন দপ্তরের বিষয়, উনি এটা সেখানে কিছু বলতে পারছেন। একইভাবে আমরা বললাম চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা, যেটা বামফ্রন্ট সরকারের সময় ঠিক হয়েছিল, সেখানে বললেন এটা আমরাও জানি, সবাই জানি, একটা মামলা হয়েছিল। মামলাতে সেখানে মালিকরা, চা বাগানের মালিকরা, তারা সেখানে মামলাতে হেরে যায়। তারপর এখানে নাকি সমতপ্ত উদ্যোগ নিয়েছিল। এখন ওনারা বলছেন মালিকরা আবার ডাবল বেঞ্চে গিয়েছে হাইকোর্টে বিষয়টা, কাজে এটা বিচারাধীন একটা মামলা, কাজে এটা নিয়ে তারা কিন্তু বলতে পারবেন। বা এই যে আমাদের নির্মাণ শ্রমিকের, আমাদের মাননীয় সভাপতি এখানে বলেছেন 91 কোটি টাকা, সেটা এটা ডাইভার্ট করে নিয়ে গেছে আরেকটা। তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি যে কি করা হয় এটা, সেটার আসলে কোনো সদুত্তর আমরা পাইনি। ওনার মতো উনি বলেছে, কিন্তু আমরা বলছি না, এই কথাতে আমরা সন্তুষ্ট না। কাজে বিভিন্ন সমস্যাগুলি আমরা তুলে ধরেছি, যেভাবে উত্তর পাওয়ার কথা ছিল সেভাবে আমরা পাইনি। কারণ এই যে প্রায় 3 বছর হতে চললো আমাদের রাজ্য সরকার যেভাবে আজকে শ্রমজীবী মানুষের অধিকার হরণ করছে, শ্রমিকদের ছাঁটাই করছে, হাজার হাজার শ্রমিকের সেখানে কাজ নাই। মিড ডে মিল শ্রমিক থেকে শুরু করে পাম্প অপারেটর, বিভিন্ন শ্রমিক এই সময়টা ছাঁটাই হয়েছে। আমরা সেখানে বলেছি কোথায় সেখানে নিরাপত্তা, শ্রমিকদের আর্থিক বলুন, সামাজিক বলুন, সমস্ত নিরাপত্তা আজকে তারা বাতিল করে দিচ্ছে এই সরকার। কাজে সেই জায়গাতে আমরা আমাদের দাবি জানিয়ে এসেছি, আমরা বলেছি আপনারা জানান এখানে সরকারের কাছে। কাজে এই সরকার যে একটা জনবিরোধী সরকার, এটা তো আজকে স্পষ্ট হয়ে গেছে সবার কাছে। Pure Report, Channel Din Raat।